হাই এভরিওয়ান, শুভ নববর্ষ সবাইকে। কি অবস্থা? আজকে এই পহেলা বৈশাখে কি করলাম সারাদিন সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটা। সো শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে আমি আমার আউটফিট বের করে নিলাম। আর এইবার এত গরম পড়ছে, লিটারেলি গরমের মধ্যে বের হবে এটা ভাবতে ভাবতে অনেক লেট হয়ে গেছে। এরপর তাড়াতাড়ি করে রেডি হব, কি পরবো ওগুলো বের করলাম। এরপরে মেকআপ নিয়ে বসলাম। এখন কি মেকআপ করব সেটা নিয়ে কনফিউজ ছিলাম। এরপর কোনো রকম একটু ম্যাট টাইপের মেকআপ করলাম। এই হচ্ছে আমার ফাইনাল লুক। এরপর আমি শাড়ি পরে আসবো, দেন তোমাদের দেখাবো আমি কিভাবে কি করছি। এই হচ্ছে আমার ফুল আউটফিট। অ্যান্ড এই শাড়িটা আমি দিল্লি থেকে নিয়েছিলাম অ্যান্ড অনেক বেশি কমফোর্টেবল অ্যান্ড লাইট ওয়েটেড ছিল, যার জন্য আমার কোনো প্রবলেম হয়নি। অ্যান্ড মেকআপ লুকটা একদম ম্যাট ফিনিশ দিছে। এরপর আমি বের হয়ে গেলাম কারণ অনেক লেট হয়ে গিয়েছিল। তো এখন বের হয়ে কোথায় যাবো এটা নিয়ে অনেক বেশি কনফিউজ ছিলাম। কারণ হচ্ছে কি আমরা আজকে ফ্রেন্ডসরা মিলে বের হবো অ্যান্ড আমরা হচ্ছে ডিসাইড করতে পারতেছিলাম না কোথায় বসবো কোথায় যাব। এরপর হচ্ছে আমি রিক্সা নিয়ে বের হয়ে গেলাম, এক ফ্রেন্ডকে রিসিভ করব, দেন হচ্ছে গিয়ে প্ল্যান করব কোথায় বসবো। তো আমরা ভাবছিলাম নতুন একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে যেহেতু আমার বাসার সামনে, তো এখানে বসবো। এটার নাম হচ্ছে বোহো, বাট এখানে রিজার্ভেশন দেওয়ার পরও হচ্ছে জায়গা পাইনি, এত মানুষ ছিল। অ্যান্ড ওই দিন বের হওয়ার পর মনে হইতেছিল যে আজকে ঈদ, কারণ ঈদের দিনে এত মানুষ ছিল না। কালকে যে পরিমাণ মানুষ ছিল, মানে এত মানুষ দেখে মনে হইতেছিল যে রিয়েল ঈদ, আজকে ঈদ ভাইব দিচ্ছিল। অ্যান্ড চারপাশে সবাই শাড়ি পরা, মানে দেখতে ভালো লাগতেছিল। এরপর হচ্ছে আমরা রিক্সা নিয়ে চলে যাব হচ্ছে গিয়ে সীমন্ত স্কোয়ারের ওইখানে, কারণ ওইখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে, দানব, তারপর হচ্ছে সম্ভম। তো ওইখানে যে কোনো একটাই যাব। এখন সব রেস্টুরেন্টে অনেক রাশ। অ্যান্ড এই সময়টায় পহেলা বৈশাখ, ঈদের দিন, এই সময়গুলোতে হচ্ছে রেস্টুরেন্টগুলোতে যে সার্ভিসগুলো দেওয়া হয় ওগুলো খুবই আনএক্সপেক্টেড। খাবারও ঠিক মতন দেয় না, ওয়েটারগুলোকে ডাকলেও ঠিক মতন আসে না, অ্যান্ড খাবারের কোয়ালিটি অনেক বাজে করে ফেলে, যার কারণে খুবই হ্যাসেল হয়। যাই হোক, এরপর চলে এলাম আমরা ফরচুন স্কোয়ারের ওইখানে। তো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রেস্টুরেন্টে। তো আমরা হচ্ছে এই রেস্টুরেন্টে চুজ করলাম, সম্ভব না কি জানি একটা নাম, আমি এক্স্যাক্টলি প্রোনাউন্সিয়েশন করতে পারছি কিনা জানি না। তো এখানে আসলাম, এখানকার ইন্টেরিয়রটা ভালোই ছিল মোটামুটি। তারপর আমি আর আমার ফ্রেন্ড কিছু স্ন্যাপ নিলাম, দেন হচ্ছে আমরা ফুড অর্ডার করব। লিটারালি এখানে আমরা ধরা খাইছি ফুড অর্ডার করে। 600 টাকার এই প্ল্যাটারটা অর্ডার করছি। এইখানে একটু রাইস দিয়েছিল অ্যান্ড এক টুকরা চিকেন ছিল, এতটুকুই খাওয়া গেছে, আর বাকি কোনো কিছুই খাওয়া যায়নি। সবজিগুলো লিটারেলি প্লাস্টিকের মতন লাগতেছিল। টেস্ট মোটামুটি ছিল, মানে চিকেনটাও কেমন জানি ছিল, খুব একটা মানে সফট ছিল না, মানে প্লাস্টিকই লাগতেছিল। এরপর হচ্ছে আমরা কোনো রকম খাইলাম। এরপর হচ্ছে আমরা শেয়ার করে দেন খাচ্ছিলাম, আমার ফ্রেন্ডকে খাওয়াই দিতেছিলাম, মজা করতেছিলাম। এরপর হচ্ছে কিছুক্ষণ সবাই আড্ডা দিলাম, স্ন্যাপ নিলাম। এরপরে আসলাম সালামির পালায়। তো আমার ফ্রেন্ড আমাকে হচ্ছে 200 টাকা সালামি দিল অ্যান্ড সবাই হচ্ছে ঈদের কোলাকুলি করতেছিল অ্যান্ড আমরা অনেক বেশি এনজয় করছিলাম, সবাই অনেক আড্ডা দিতেছিলাম, গল্প করতেছিলাম। এরপরে কয়েকটা গেম খেললাম, যেহেতু আমরা অনেকগুলো ফ্রেন্ড ছিলাম, তো সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম, মানে ভালোই আমরা এনজয় করছি। ফান ফ্যাক্ট একটা ব্যাপার ছিল। এরপর হচ্ছে ওইখান থেকে বের হয়ে দেন গাড়ি নিয়ে বাসায় চলে গেলাম। এই ছিল আমার শুভ নববর্ষের একটা ছোটোখাটো ব্লগ। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবো।